হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মোচার একটি অসাধারণ রেসিপি, মোচা পোড়া। তো এই মোচা পোড়া রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি করতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি মোচার ভেতরের যে একদম নরম অংশটা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। মোচা কাটার সময় আমরা কিন্তু এই অংশটা একদম কুচিয়ে নিই, এটা কিন্তু আর বাছতে হয় না। ঠিক সেই কচি অংশটা কিন্তু আমি নিয়েছি। এবার এই মোচাটাকে আমি পুড়িয়ে নেব। একটা তারের জাল আমি বসিয়ে দিয়েছি, তার উপরে আমি মোচাটাকে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে মোচাটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি জোরে দিয়ে পোড়ানো যায় তাহলে কিন্তু ভেতরটা ভালো করে সিদ্ধ হবে না। তো দেখুন, আমি একটা সাইড এবার উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মোচাটাকে পুড়িয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে উপরের যে পোড়া অংশটা সেটা আমি ছাড়িয়ে নেব। খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আর যে মোচার যে ডাঁটিটা ছিল ওটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। এবার খুব সাবধানে আমি উপর থেকে পোড়া অংশটা কিন্তু তুলে তুলে ফেলে দেব। বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে কি দিয়ে রান্নাটা করছি। দেখুন, এভাবে আস্তে আস্তে কিন্তু মোচার উপরে যে পোড়া অংশটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম যদি জোরে দিয়ে পোড়ানো হয় তাহলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। আর বন্ধুরা, এটা কিন্তু আমি আমিষ রান্না করব, পুরোপুরি ননভেজ। রেসিপিটা তৈরি করার পর খেতে যে এত ভালো হয় এটা কিন্তু আপনারা না বানালে বুঝবেন না। তো দেখুন বন্ধুরা, উপরের যে পোড়া অংশটা কিন্তু আমার প্রায় তোলা হয়ে গেছে। দেখুন, খুব ভালো করে আমি পোড়া অংশগুলো তুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে বলে কিন্তু তাড়াতাড়ি কাটাও হয়ে যাচ্ছে। আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে পুরো মোচাটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করার পর আমি মাঝখান থেকে কিন্তু একটা করে ফালি দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পুরো মোচাটা কিন্তু আমি কেটে নিয়েছি। সম্পূর্ণ মোচাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই ফ্রাইং প্যানটা আমি পরোটা ভেজেছি, সেই জন্য কিন্তু এরকম লাগছে। তো এই ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা রসুনের কোয়া। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু চিংড়ি মাছে আমি নুন আর হলুদ মাখাইনি। এখানে আমি 7 থেকে 8টা চিংড়ি মাছ ব্যবহার করেছি, খুব বেশি কি চিংড়ি মাছ কিন্তু লাগে না। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু এগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। নুন দেওয়ার পরেও আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব পোড়া মোচা, যেগুলো আমি কেটে রেখেছিলাম। একবারে কিন্তু সম্পূর্ণটা হবে না, আমি দুবারে আমি করেছি। আর এবার দিয়ে দেব ভেজে ঠান্ডা করে রাখা চিংড়ি মাছ। আপনারা চাইলে এটা একবারে করতে পারেন, কিন্তু আমার মিক্সিং জারে হয়নি, সেই জন্য আমি দুবারে আমি পেস্টটা করেছি। তো দেখুন, খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানে আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম মোচা চিংড়ি পেস্ট। সম্পূর্ণ পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ পেস্ট দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালো করে এই তেলের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এভাবে কিন্তু একটু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিতে হবে আর একটুখানি শুকনো করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর আমি এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন অনেকটাই শুকিয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেছে পোড়া মোচার ভর্তা। উপর থেকে একটু কাঁচা তেল আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই পোড়া মোচার ভর্তা চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।